নমস্কার, রেশনাল সার্জনের প্রথম ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি যে আমার নিজের প্রচার করবার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করার কথা ভাবিনি। দীর্ঘ ২৭ বছর ধরে কলকাতা শহরে কাজ করতে করতে আমার মনে হয়েছে যে সাধারণ মানুষ নিজেদের অসুখ সম্বন্ধে অনেক ব্যাপারেই অনেক কিছুই জানেন না। তো এদেরকে এই সমস্ত ব্যাপারে বলা জরুরি। তো এই সব ভেবেই এই এই সমস্ত ভিডিওগুলোর প্ল্যান মাথায় এলো। যেমন ধরুন, গল ব্লাডারে যদি স্টোন হয় তাহলে গল ব্লাডারটি কেন রিমুভ করতে হবে, কেন স্টোন রিমুভ করা হবে না? এটা একটা খুব সাধারণ কমন প্রশ্ন আমরা প্রায়ই ফেস করে থাকি। দ্বিতীয়ত, যে স্টোন হলে স্টোনটা কেন ওষুধ দিয়ে গলানো যাবে না? এছাড়াও আরও অনেকে জিজ্ঞাসা করেন যে পাইলস হয়েছে, তার জন্য কোলোনোস্কোপির কী দরকার? ফিস্চুলা হয়েছে, তো তার জন্য এমআরআই কেন দরকার? অ্যাপেন্ডিসাইটিস তো ওষুধ দিয়েও সারানো যায়। তো এই সমস্ত বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর আমি এক এক করে আপনাদের দেব। আপনাকে শুধু ৩ মিনিট ধরে ভিডিওটি দেখতে হবে। আমি আপনাদের বলছি যে ৩ মিনিটের বেশি আমার ভিডিও হবে না। তো আপনারা শুধু ৩টা মিনিট সময় নিয়ে এই ভিডিওটি দেখবেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে গত প্রায় ৩ দশক আগে সার্জারি ট্রেনিং করে কলকাতা শহরে এসেছিলাম। প্রথম কিছু বছর আমি কলকাতার পিজি হাসপাতালে কাজ করেছি, তারপর মেডিকেল কলেজে পড়িয়েছি। তারপর থেকে আমি প্র্যাকটিসেই আছি। এই প্রায় ২৭-২৮ বছর হলো। কলকাতার সবকটি হসপিটালে কোনো না কোনো সময় আমি কাজ করেছি। তো এখন আরজি স্টোন হাসপাতাল, যেটা সেলিমপুরে, আর আনন্দপুরের ফর্টিস হাসপাতালে আমি আসলে আজকাল কাজ করছি। এছাড়া সন্ধ্যেবেলা আমার চেম্বার রয়েছে যোধপুর পার্কে কেডি কিওর নার্সিংহোম এবং অ্যাপোলো ক্লিনিক আনোয়ারশা রোড। ভালো থাকবেন সবাই। আশা করি দ্বিতীয় ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা হাজির হব। এই নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে নিচে দেওয়া আমার অ্যাড্রেস রয়েছে, এখানে ফোন নাম্বারও আছে। তো এখানে আপনি সব লিখে জানাতে পারেন। এগুলো সব উত্তর আপনাদের দেওয়া হবে। ধন্যবাদ।